আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আকাশে অনেক মেঘ, বৃষ্টিও হতে পারে। আজকে কয়েকদিন যাবতই হচ্ছে মেসেজ আসতেছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ভারী বৃষ্টি প্লাস সাথে বাতাস বালুঝড় হতে পারে। যদিও মেঘলা আকাশ, গরম কিন্তু কমতেছে না। এদের ঠোঁটের অবস্থা খুব খারাপ। সৌদি আরবে এই গরমের সিজনে আবহাওয়াটা একটু শুষ্ক থাকে। বাংলাদেশে যখন শীতের সময় ঠোঁট ফাটে, এখানে সৌদি আরবে আসলে গরমের সময় এই অবস্থা হয়। জীবনটা ভাই তেনা তেনা হয়ে গেছে গরমে। আজকে যে একটা গরম পড়ছে, এই গরমের জীবনটা একদম শেষ। ব্যবসা একটা গরম। আমার গাড়ির আবার এসি নষ্ট, এসিটা থাকলে একটু শান্তি পাইতাম। ও গাড়ি সম্পর্কে তো আপনাদের বলা হয় না। গাড়িটা হচ্ছে আমার কিস্তিতে নেয়া, ঠিক আছে? সৌদি আরবে এসে আমি গাড়িটা কিস্তিতে নিছি। অনেক টাকা পড়ছে। কিস্তি মাসে 1000 রিয়াল, 1050 রিয়াল আর কি কিস্তি। প্রতি মাসে 1050 রিয়াল কিস্তি দেওয়া লাগে। এই 1050 রিয়াল করে 3 বছর দেওয়া লাগবে। অলরেডি 1 বছর চলে গেছে। আলহামদুলিল্লাহ, আর 2টা বছর কিস্তি টানতে পারলে তারপর গাড়িটা পুরোপুরি আমার নামে হয়ে যাবে। এখন কথা হচ্ছে, কিস্তিতে গাড়ি নেওয়াটা কি আসলে উচিত কিনা? তো কিস্তিতে গাড়ি নেওয়ার কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। অসুবিধা হচ্ছে, কিস্তি শেষ না হওয়া পর্যন্ত আপনি ছুটিতে বাড়িতে যাইতে পারবেন না, মানে বাংলাদেশে যাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি বেশি জরুরি হয়, সেক্ষেত্রে গাড়ি ওদের কাছে জমা দিয়ে আপনি যে কয়দিনের জন্য যাবেন, ধরা গেছে যে 1 মাসের জন্য যাবেন, 1 মাসের গাড়ি কিস্তি দিয়ে তারপরে আপনার যাওয়া লাগবে। তারপরে হচ্ছে, কোনোভাবে যদি দেখা গেছে আপনার 2টা কিস্তি জমে গেছে, আপনি কিস্তি দিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে 8000 রিয়াল পর্যন্ত জরিমানা আসে। কিস্তিতে গাড়ি নিতে হলে সর্বনিম্ন আপনার বেতন হওয়া লাগবে 5000, নাহলে আপনি গাড়ির কিস্তি দিয়ে দেশের সংসার চালায় আপনি চলতে পারবেন। আর আপনি যদি গাড়ির কিস্তিতে না নিয়ে গাড়ি যদি রেন্টে কার থেকে নিয়ে চালান, তো আপনার প্রতি মাসে রেন্টে কারের ভাড়া দেওয়া লাগে সর্বনিম্ন 2000 রিয়াল। আর আপনি যদি গাড়ি কিস্তিতে নেন, সেক্ষেত্রে আপনার গাড়ির কিস্তি মাত্র হচ্ছে 1050 রিয়াল, সর্বনিম্ন 1050 রিয়াল। তো সেই ক্ষেত্রে দেখা গেছে 1050 রিয়াল করে আপনি মাসে যদি কিস্তি দেন, তাহলে 3 বছর পরে, আমার গাড়িটা 3 বছরের কিস্তি, 3 বছর পর গাড়িটা আপনার নিচের নামে হয়ে যাবে। আর যদি আপনি রেন্টে কার থেকে নেন, তাহলে 2000 করে মাসে তো যাবেই, 2000 রিয়াল, মানে ডাবল যাবে। কিন্তু একটা সময় পর তাদের গাড়ি তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। এবং গাড়ি ফেরত দেওয়ার সময় যদি কোনো স্ক্র্যাচও থাকে, একটা চুল পরিমাণ দাগও থাকে, তার জন্য জরিমানা ধার্য করে তারা। আর সুবিধার কথা যদি বলি, সুবিধা হচ্ছে গাড়ির কিস্তি শেষ হওয়ার পর, গাড়ির যখন কিস্তি শেষ হয়ে যাবে, তখন পুরোপুরি আপনার নামে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি দেশে যাওয়ার আগে যদি গাড়িটা বিক্রি করেন, তাহলে আপনি এক মুঠে কিছু টাকা আপনি নিয়ে যাইতে পারবেন, দেশে যাই কিছু একটা করে খেতে পারবেন। তো আজকে আর কথা বলাবো না, কারণ হচ্ছে প্রচণ্ড গরম। শুরুতেই বললাম যে আমার গাড়ির এসি নষ্ট। তো এসি ঠিক করাতে লাগবে প্রায় 1300 রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 40,000 45,000 টাকার মতো। এই মুহূর্তে এটা সম্ভব না। তো যাই হোক, আজকের ভিডিও থেকে আশা করি অনেক কিছু জানতে পারছেন। তো দেখা হবে পরের ভিডিওতে।